বন্ধুরা, গতকালের সমাবেশ দেখার পরে আমার কিছু কথা ঘোরাফেরা করছে মাথার মধ্যে, আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে তার আগে বলে রাখি, ক্ষমা করবেন, হয়তো আপনারা ভাবছেন এই সুখেন ঘোষ আজকের রাজনীতি চ্যানেল থেকে কখনো বলছে বাম আইএসএফ কংগ্রেসের জোট হবে, কখনো বলছে বাম একাই লড়বে, কখনো বলছে টিএমসি এবং কংগ্রেসের জোট হবে। দেখুন বন্ধুরা, আমি যেই প্রতিবেদনগুলো আপনাদের আগে দিয়েছি এটা একটাও আমার নিজের প্রতিবেদন নয়। আমি যা আপডেট পেয়েছি, যেভাবে তথ্য আমার কাছে এসেছে সেই তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। যদি আমি না দিতাম তাহলে অন্য কেউ আপনাকে দিত। এমনিতেও আপনারা দেখতে পাচ্ছেন টিভি নিউজ চ্যানেলে যেভাবে ছড়ানো হচ্ছে, আমার মনে হয় আপনারাও কনফিউজড। আমি ইন্ডিয়া জোটের কথা বলছি না বা ইন্ডিয়া অ্যালায়েন্সের কথা বলছি না, আমি বাংলার জোটের কথা বলছি। বাম কংগ্রেস আইএসএফ নাকি কংগ্রেস টিএমসি। দেখুন, এই খবর যখন ওই চ্যানেলে দেখানো হচ্ছে, মানে নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে, তার মানে তারাও কোথাও না কোথাও থেকে সোর্স পেয়েছে, অথবা রাজনৈতিক বিশ্লেষণ করে একটা ধারণা সবার কাছে জন্মে গিয়েছে, এমনটা হতে পারে। সেই বেসিসে আমার কাছেও যেই তথ্য এসেছে আমি সেইগুলোই পরিবেশন করেছি। দেখুন, এখনো পর্যন্ত বাম কংগ্রেসের জোট হবে কিনা ধোঁয়াশা আছে, কিন্তু অনেক বাম নেতা এমন রয়েছেন যারা চাইছেন না এই জোট হোক। আবার অনেক বাম নেতা এমন রয়েছেন যারা মনে করছে এই জোটের প্রয়োজন, মানে বাম কংগ্রেসের জোটের প্রয়োজন। কিন্তু দেখুন, গতকাল আমরা যেই সমাবেশ দেখলাম এটা কিন্তু যুবদের সমাবেশ ছিল, এটা কিন্তু বামের সমাবেশ ছিল না। ভাবুন, যুবদের সমাবেশে যদি এত ভিড় হতে পারে, যদি বাম ফ্রন্ট সমাবেশ ডাকতো, একবার ভাবুন তো কত মানুষ হতে পারতো। তার মানে কি একটা ইঙ্গিত নয় সময় চলে এসেছে বামকে একাই লড়তে হবে? এই ঝড় দেখে, গতকালের ঝড় দেখে, ব্রিগেডের ঝড় দেখে, মীনাক্ষী ঝড় দেখে আমি নয় অনেকেই বলতে শুরু করে দিয়েছে সময় চলে এসেছে একলা চলো রে, একলা চলো রে। একলা চলার ডাক অনেকেই দিচ্ছে। অনেকেই আবার মনে করছে এই পশ্চিমবঙ্গে বাম কংগ্রেস আইএসএফ এর জোট প্রয়োজন। আবার অনেকে মনে করছেন বাম এবং আইএসএফ জোট করলেই ভালো। আপনারা যদি কমেন্টগুলো পড়েন জানতে পেরে যাবেন, এমন অনেক কমেন্ট এসেছে। এবং গতকাল আমি যখন ব্রিগেডে গিয়েছিলাম সবার কাছে এই প্রশ্নটা রেখেছিলাম। সবাই ওই উত্তেজনার মধ্যে বলছে একাই লড়বো, একাই লড়বো। মানে বামপন্থীদের মধ্যে যারা বাম সমর্থক রয়েছেন তারা চাইছে বামফ্রন্ট একাই লড়ুক, কোনো জোটের প্রয়োজন নেই। তবে গতকাল কিছু মানুষের কাছে আমি শুনেছি বাম আইএসএফ এর জোটের প্রয়োজন, তবে কংগ্রেসের কথা কেউ বলেনি। তবে আমার মনে হয় যদি বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোটের প্রয়োজন হয়, সেই সময় কিন্তু বাম কংগ্রেস আইএসএফকে একসঙ্গে লড়তে হবে। আপনারা জানেন উত্তরবঙ্গে মানে মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, জঙ্গিপুর, রায়গঞ্জ, এই সব জায়গায় কিন্তু কংগ্রেসের দাপট রয়েছে। আর বিধানসভাকে যদি লক্ষ্য করে এই জোটের কথা ভাবা হয়, যদি তৃণমূল সরকারকে হটাতে হয়, তাহলে কিন্তু কোথাও না কোথাও এই জোটের প্রয়োজন বলে আমি মনে করি, কারণ ওখানে আসনের প্রয়োজন রয়েছে। আপনারা জানেন 272টা আসন। যদি বাম কংগ্রেস জোট না হয় তাহলে কিন্তু লোকসভা কেন্দ্র বা বিধানসভার কেন্দ্রের আসনগুলো কিন্তু ভাগাভাগি হবে। যার ফলে সেই দিক থেকে নজর রেখে, দেখুন এটা আমার ব্যক্তিগত মত, হতেই পারে আপনাদের মত আলাদা হতেই পারে, তবে এই লোকসভাকে কেন্দ্র করে আমার কখনোই মনে হয় না কংগ্রেসের সঙ্গে জোট করা উচিত। তবে যদি আপনারা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে ভাবেন এবং আপনারা নিজেরাই ভাবুন তো, যদি বাম এই সময় কংগ্রেসের সঙ্গে জোট না করে তাহলে কিন্তু বিধানসভা নির্বাচনে কংগ্রেস বামের জোট নাও হতে পারে। সেই সময় কিন্তু বামেদের পক্ষে একা সরকার গঠন করা বা শুধু আইএসএফকে নিয়ে সরকার গঠন করা অতটা সহজ হবে বলে আমার মনে হয় না। কারণ বুঝতেই পাচ্ছেন যে কটা কেন্দ্রের নাম বললাম, মুর্শিদাবাদ, বহরমপুর, মালদা, জঙ্গিপুর, রায়গঞ্জ, কটা বিধানসভা কেন্দ্র রয়েছে আপনারা হিসাব করতে পাচ্ছেন। কম করে হলে 36খানা বিধানসভা আসন ওই কেন্দ্রটা জুড়েই রয়েছে। কংগ্রেসের সঙ্গে যদি সমঝোতা না হয়, শুধু আইএসএফ এবং বাম একা লড়ে, পরবর্তীকালে মানে 2026-এ
কংগ্রেস কিন্তু বামেদের হাত নাও ধরতে পারে ওই সময়, আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি বলছি। কারণ আমি বারবার মনে করি এই পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল সরকারকে অবশ্যই চলে যাওয়া উচিত, সময় চলে এসেছে। আপনারা জানেন তার কারণ প্রচুর রয়েছে, এবং সরাতে গেলে যেই শক্তির প্রয়োজন রয়েছে, ইট ইজ ভেরি টাফ টু সে সত্যিই কি বামেদের কাছে সেই ক্ষমতা এসেছে এখনো পর্যন্ত। হতে পারে আমরা বাম ঝড় দেখলাম, হতে পারে বামেদের সংগঠন ধীরে ধীরে বাড়ছে, তবে মনে রাখতে হবে বাম কিন্তু এখনো পর্যন্ত শূন্য। হতে পারে এই লোকসভাতে আসন পাবে, তারপরে ধীরে ধীরে শক্তি বাড়বে, কিন্তু একবারে একার দ্বারা সরকার গঠন করা 2026-এ ইট ইজ ভেরি টাফ। অনেকেই বলে, আপনারা শুনেছেন নিশ্চয়ই, বামকে সরকার গঠন করতে গেলে ওয়েট করতে হবে 10-15 বছর। দেখুন, আমি 10-15 বছরের কথা ভাবছি না। মীনাক্ষী মুখার্জি বলেছেন টেস্ট ম্যাচ, তবে 2 বছর বাকি রয়েছে। একটা টেস্ট ম্যাচ অনেক লম্বা চলে, 5 দিন চলে, আপনারাও জানেন, কিন্তু 2 বছরটা কিন্তু অনেকটাই লম্বা। এবং এই 2 বছরের মধ্যে কতটা শক্তি বাড়াতে পারে বাম, সেটা দেখার বিষয় রয়েছে। আমি সেই অ্যাঙ্গেল থেকেই বললাম এই জোটের প্রয়োজন রয়েছে যদি বিধানসভাকে লক্ষ্য করে বিচার করা হয়। তবে সব কিছু বিচার করবে আমাদের বাংলার বাম সংগঠন, আমাদের বাংলার সিপিআইএম সংগঠন। সিপিআইএম সংগঠন যদি মনে করে জোটের প্রয়োজন রয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু ভেবেই করবে সেটা। অনেকেই বলে কংগ্রেস হয়তো ভোট দেয় না আমাদের, কংগ্রেস হয়তো বামেদেরকে ভোট দেয় না। নিশ্চয়ই এইসব কথা রাজ্য বাম সংগঠন জানে ভালো মতোই, সুতরাং এই সব বিষয়ে বিবেচনা করবে নিশ্চয়ই বাম সংগঠন। এবং এই রাজ্যে এই লোকসভা নির্বাচনে আইএসএফ বামের জোট কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব বলে আমার মনে হয়। কারণ আপনারা জানেন বিকাশ রঞ্জন বাবুর সঙ্গে নওশাদ সিদ্দিকীর একটা সুসম্পর্ক রয়েছে, এবং আপনারা দেখেছেন নওশাদ সিদ্দিকীর যেখানে যেখানে রক্তদান শিবির হয়, মানে আইএসএফের রক্তদান শিবির হয়, নওশাদ সিদ্দিকী কিন্তু বিকাশ বাবুকে ডাকেন এবং বিকাশবাবু যান। আর সেই সময় নিশ্চয়ই বক্তব্যগুলো আপনারা শুনেছেন। সেখান থেকে আমার মনে হয় বাম এবং আইএসএফের জোট এবারে সম্ভব। তবে কংগ্রেস থাকবে কি থাকবে না সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। কংগ্রেস আপনারা জানেন ভালো মতোই সুবিধাভোগী দল বলা যেতে পারে। আপনারা যেমনটা ভাবছেন, দেখুন যখন রিপোর্টিং করি, বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন সংগঠনের সঙ্গে কথা হয়, অনেক কংগ্রেস কর্মীর সঙ্গেও কথা হয়, ভালো, অনেক আইএসএফ কর্মীদের সঙ্গেও কথা হয়। সেখান থেকে আমার যেটা মনে হয়েছে সেটাই আপনাদেরকে শেয়ার করলাম। তবে কেউ ব্যক্তিগতভাবে নেবেন না। দেখুন, হতেই পারে, আপনাদের মনে হতেই পারে বাম কংগ্রেস যদি জোট হয় তাহলে নোটাতে ভোট দেবো, বাম কংগ্রেস যদি জোট হয় তাহলে এই জোট মানব না। আমি বলবো যারা বাম সমর্থক রয়েছেন, আবেগে না ভেবে একটু লং টার্ম, মানে বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ভাবলে আমার মনে হয় আপনারা অনেকটা বুঝতে পারবেন। দেখুন, আপনারা যদি দেখেন 1967-তে বামেরা জোট করেছিল, 1972-এ বামেরা জোট করেছিল, কিন্তু বামেরা ক্ষমতায় আসতে পারেনি। কিন্তু বামেরা যখন দেখেছে শক্তিশালী হচ্ছে, একা লড়ার দম রয়েছে, ওই সময় কিন্তু বামেরা একা লড়েছিল 1977 সালে। আপনারা দেখেছেন সেই সময় কেউ ভাবতেই পারেনি 1977 সালে কংগ্রেসকে হারিয়ে বামফ্রন্ট সরকার গঠন হবে, কিন্তু হয়েছিল না। সুতরাং ভবিষ্যতের কথা এখন থেকে কেউ বলা চলে না। রাজনীতিতে সব কিছুই সম্ভব, আপনারা জানেন। কংগ্রেস আপনারাও জানেন 2011-তে টিএমসির সঙ্গে জোট করেছিল। ওই সময় যদি কংগ্রেস টিএমসির সঙ্গে জোট না করতো তাহলে হয়তো বামফ্রন্ট সরকার এখনো থাকতো। দেখুন, রাজনীতিতে সবই সম্ভব। আপনারা জানেন রাজনীতি শুধু একটা নীতির ওপরে চলে না, রাজনীতিতে কূটনীতিও আছে। সুতরাং বামপন্থীরা অবশ্যই গরিবের জন্য কাজ করে, খেটে খাওয়া মানুষের জন্য কাজ করে। ওই খেটে খাওয়া মানুষের জন্যে, মানে মানুষের স্বার্থে যদি সরকার গঠন করতে হয় তাহলে কিছু না কিছু কূটনীতি চালা দরকার আমার মনে হয়। আমার ব্যক্তিগত ধারণা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থাকবেন।